যুবক হারায় যেও না, এই ছোট জীবনটা হারায় যেও না। করো, রাখা আছে, সব রাখা আছে। সুখ দুনিয়ার কি দিবে? মৃত্যু লগ্নে সুখের কথা শুনায় নিবে। তাহলে হাদিস কোনোদিন আসতো না। কানে ধ্বনি দিবে ইলা রৌহিম ওয়া রাইহান। দুনিয়াতে আর কি সুখ দেখছিস? সুখের জগতে নিয়ে যেতেছি, চল। ফেরেশতা বইলা নিয়ে যাবে ইলা রৌহিম ওয়া রাইহান। ফেরেশতা বইলা নিয়ে যাবে। আপনজনরা শুধু ফোনে হ্যালো করছে, হ্যালো। তোর জানাজায়ও আসে না, কবরও চিনে না, কবরস্থানও চিনে না, খালি সংস্থার সাথে হ্যালো করে দিছে। এত নিমক হারাম আমরা হব না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। করুণা হয়েছে তো হয়েছে, তাতে কি আসে যায়? আমরা দুনিয়াতেও তোর সাথে ছিলাম, কবরও তোর সাথে। আমরা চতুর্দিকে থাকবো, জান্নাতের গেট পর্যন্ত তোকে পৌঁছায় তারপরে ফিরত আসবো, এর আগে না। হ্যাঁ, এটাই সত্য। দুনিয়া তো হবেই। আজকে আমি সবকিছু খুলতে চাইতেছি না আপনাদের, ইশারাই আপনারা বোঝেন যে আমরা অনেক বাবা আছে যে এখনো চোখের পানি আর ছড়ায় আর বলে যে আমার সন্তানকে তো আমি হত্যা করছি। কেন? সন্তান বাপকে বাধ্য করছে বাইক কিনা দেওয়ার জন্য। বাবা বাইক কিনা দিছে, 2 দিন পরে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বাবা এখনো কাঁদে আর বলে তোকে তো হত্যা আমি করছি। কেন বাইক কিনে দিল? কি সত্য তো? হ্যাঁ, করে না আমাদের সন্তানরা বাধ্য না? করে না? বাধ্য করে আমাদেরকে। এই জন্য আসেন, দিন দিনদারির মাঝে শুধু দুনিয়াতে সুখী হবে, দুনিয়াতে সফল হবে, আখিরাতেও সফল হবে। আর ওই সফলতা আমাদেরকে আল্লাহ কানে শোনায় তারপরে। তাইলে হাদিসের এই কথা কোনোদিন আসতো না। শুধু বলবেন এতটুকু না, সুখের জগতে চলো, এতটুকু না। লাশ কবরের কাছে যাবে তো মাটি আগে বলবে ইদানু ভাববিরুলাকা বাতিন খাবরা, তোর জন্য আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। তুই সুখ কি দেখছিস? সুখ দেখবি এখন। উপর থেকে আওয়াজ আসবে, আল্লাহ বলবে ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা, লাজ যেন মাটিতে টাচ না করে। এটার নাম সুখ, এটার নাম সুখ, এটার নাম সফলতা, এটার নাম সফলতা, এটার নাম সফল। আসে, এটা নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক বিরাট মডেল তৈরি করছে। ছোট জামাত না, 1.25 লক্ষ মডেল তৈরি করছে। শুধু মডেল না, যাদেরকে আল্লাহ পার হেড 1500 মেডেল দিয়েছেন। 1500 আল্লাহ 1500 মেডেল দিয়েছেন। আল্লাহ কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের সামনে। কত? আমি আয়াত বলি না, আমি বলি মেডেল। সর্বশেষ মেডেল দিয়েছেন এটাই, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি এদের দিল ঠান্ডা করে দেন, সবার সাথে আমার জান্নাতের ওয়াদা। হ্যাঁ, সবার সাথে জান্নাতের ওয়াদা। আরে মেরে দোস্ত, কতটুকু আর আর্কিটেকচার দিয়া কতটুকু আর কি করছেন কি জানি কয়। আমরা সাজাই না, কি বলেন? ডেকোরেশন করছেন। কতটুকু ডেকোরেশন করছেন? হ্যাঁ, কতটুকু? জান্নাত তো নির্মমানের জান্নাত, সোনার ইট, রূপার ইট। আল্লাহ রাসূল দেখা এসেছে। সবচেয়ে ছোট তালা 100 তালা, প্রত্যেক তালার দূরত্ব আকাশ জমিন থেকে আকাশ পর্যন্ত। আপনি বলবেন সিঁড়ি বাইব, তো বাইব কি করে? ঠিক না, সিঁড়ি বাইতে হবে না, সুপার লিফট লাগানো আছে। শুধু উঠবেন, সুইচও টিপতে হবে না, মনে মনে বলবেন অত তলায় যেতে চাই, ঠিক আর ঠক ওইখানে লেগে যাবে। মধ্যখানে যদি মনে ওঠে যে 90 তালারটা দেখতে যাইতেছি, দেখি 89 তালারটা কি করে, ওইখানেও থামায়া তারপরে দেখায়া তারপরে 90-তে নিয়ে যাবে। মনে হয় বোঝেন না, বিয়ে শাদী করেন না, করতে বুঝবেন, ঠিক না? 89 তালারটাকে যদি মনে ওঠে লিফটের ভিতরে যে দেখি ও কি করে, তখন ওইখানেও থামবে, ওটা দেখায় আবার 90 তলায় নিয়ে যাবে।
সুপার লিপ লাগানো আছে। হ্যাঁ, সত্য এটাই। আপনি মানেন আর না মানেন, আল্লাহ রসুল দেখা হিসাবে কি চান? আমরা ব্র্যান্ড তালাশ করি, ব্র্যান্ডের জিনিস, ঠিক না? হ্যাঁ, আমাদের মা বোনরা ব্র্যান্ড তালাশ করে। ওই ব্র্যান্ডের পাবেন কোথেকে? যে লেহেঙ্গার গেরি হবে 3 কিলোমিটার। কত কত? এটা সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা, আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে, 3 কিলোমিটার গের হবে, 3 কিলোমিটার। হ্যাঁ, অবশ্যই হবে। আল্লাহ রসুল দেখা এসে বলছে নিম্নমানের লেহেঙ্গা যদি 70 বার চেঞ্জ করবে। কত? আপনিও করবেন, আমিও করবো ইনশাআল্লাহ। পড়তেও হবে না, খুলতেও হবে না, আল্লাহ খোলাবে, আল্লাহ পড়াবে। এই কষ্ট আল্লাহ বান্দাকে দিবে না। অনেক সময় কাপড় খুলতেও কষ্ট লাগে, ঠিক না? ঘামে ভিজা এসা গেঞ্জি খুলতে বড় কষ্ট হয়, ঠিক না? কি বলেন? এটা ঘামে আটকায় গেছে, কষ্ট হয় না? হয় না? আল্লাহ এবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। পাবেন তো আইটেম কতগুলা হবে? যদি নিজের বাড়ি 70,000 আইটেম হয়, তো আল্লাহর বাড়ি কত কত আইটেম হবে? কি বাবরচি পাক করবে না, কুদরত দিয়ে আল্লাহ পাক করাবে। হ্যাঁ, প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে আনা। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হয়, পছন্দ হলে ওরকম হয়ে যাবে। মহিলা আলাদা, পুরুষ আলাদা। প্রশ্ন আপনি করতে পারেন যে আমারটা চেঞ্জ হয়েছে, আমিও চেঞ্জ হয়েছি, ও আমারে চিনবে না, আমি ওকে চিনবো না, কাঠটাকে লয়ে যাবো, ঠিক না? এই জন্যই ব্লুটুথ আর শেয়ার হিট দুনিয়াতে আগেই পাঠায় গেছে প্রযুক্তি। ওদিকে চেঞ্জ হবে, এদিকে আপনার কাছে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওদিকে চলে যাবে। ওইখানে সেটমেন্ট হাতে নিয়ে ঘুরতে হবে না, কোনো কোম্পানির লাইন নিতে হবে না, তো অটো হবে, সুপার সিস্টেম এখানে সব। হ্যাঁ, আপনার কাছে কি সিস্টেম? সুপার তো আল্লাহ রেখা দিছে, তাও বুঝানোর জন্য দিছে। সুপার আল্লাহর কাছে রাখা আছে। প্রতি শুক্রবারে আল্লাহ নিজের হাতে বন্দাকে পান করাবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। মা বোনদের হাতে বলে যশ থাকে, অনেকের হাতে যশ থাকে, যশ, যশ বোঝেন? আবার ডাক্তারদের হাতেও যশ থাকে, ঠিক না? বেশি শিক্ষিত না, কিন্তু রুগী যে যায় সেই ভালো হয়ে যায়। সবাই কি বলে? হাতের যশ খুব ভালো, ঠিক না? মা বোনদের হাতে যদি যশ থাকে, তো আল্লাহর হাতে যশ কিরকম? যে কুদরতি গ্লাস আল্লাহ হাতে নিয়ে পান করাবে, কেমন যশ হবে বলেন তো? হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার গান 3 মিনিটের উপর নাই, 3 মিনিটের উপর আছে। কি বলেন? শোনেন তো মাঝে মাঝে আপনারও, 3 মিনিটের উপরে আছে না 4 মিনিটের উপরে? আসল ছন্দগুলা কতক্ষণ? 3 মিনিটের উপরে নেই। 15-20 মিনিট হইতে পারে, বেটা আ উ এই সেই করতে করতে 20 মিনিট কাটায় দিচ্ছে, ঠিক না? জান্নাতে গান হবে টানা 40 ঘন্টা। 40 বছর। কত? 40 বছর পরে গালে চিমটি কেটে বলবে গান শুনবি আর কোনো কাহিনী দেখস না, চল ভিতরে। মনে হয় বোঝেন না, বিয়ে শাদী করেন নাই, কোথেকে বুঝবেন? হ্যাঁ, গালে চিমটি কেটে বলবে খালি গান শুনবি, চল ভিতরে, আর দেখস না কিছু ভিতরে। নাচও হবে 40 বছর। আবু বকর 13 দোকান এমনি খুয়ায় না, 13টা দোকান সালার চট এমনি গায়ে আসে। আপনি কি বলতেছেন? সাহাবায়ে কেরাম পাগল? হ্যাঁ, কি আপনি বলতে পারেন? আমি আল্লাহ কোনো জায়গা রাখে না, হয়তো 2-1000 বাদ যেতে পারে। হিসাব করতে হবে, হিসাব করলে দেখা যাবে 2-1000 বাদ, বাকি সব জায়গা তো আল্লাহ চোখে দেখায় দিয়েছে। এই জন্য বলতেছি পাগল ছিলেন, জান্নাতের নিশা ছিল। হ্যাঁ, মা বোনদের ওই লেহেঙ্গার নিশা ছিল, যে লেহেঙ্গা আল্লাহ বানায় রাখছেন। দুনিয়ার লেহেঙ্গা, রাত দুনিয়ার লেহেঙ্গা। হ্যাঁ, ওই লেহেঙ্গার নিশা ছিল যেটা আল্লাহ বানায় রাখছেন। ওই রূপের নিশা ছিল যেটা আল্লাহ বানায় রাখছেন। হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপ দিবে। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা হবে। জান্নাতের রানী বানাবে আল্লাহ, রানী। প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্লাস্টিক সার্জারি হবে। প্রতি শুক্রবারে জান্নাতের সমস্ত প্রসাদ গিফটের মাধ্যমে সব চেঞ্জ হয়ে যাবে, আরো বেঁচে যাবে। আল্লাহকে বলবে কি করবো আল্লাহ এগুলো? আল্লাহ বলে রাখ, কমই দিছি তো, আরো দিব, আরো দিব। সাহাবা ওই জান্নাতের জন্য পাগল ছিল, ওই সৈকতের জন্য পাগল ছিলেন, যে সৈকত জান্নাতে রাখা আছে।
আমি আপনাদেরকে বলতেছি না, যুবক যুবতীদেরকে বলতেছি। মেসেজ দেয় কিছু, করে কিছু, ঠিক না? ওইখানে এরকম হবে না। লেখছে কিছু, দেখায় কিছু, ঠিক না? এখানে তো ডিজিটাল মনিটরিং থাকবে দিলের ভিতরে। ভালোবাসা আছে তো কতটুকু আছে, শো করবে, শো এখানে শো করবে ভালোবাসা কতটুকু আছে। যার হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বার দ্বারা, কাঁধ পর্যন্ত আল্লাহ জাফরান দ্বারা উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াজ দ্বারা। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আসবা, বাইরের মাখ খোলা আছে, নাহলে আপনাদেরকে আমি পানির ভিতরে চুবায়া ছাড়তাম, পানির কাছে নিয়ে ছাড়তাম আপনাদেরকে, জান্নাত এমন শুনাইতাম। আপনি ভাবতেন যে রাত্রে পানির কাছে যেতে হবে, এরকম খোলা দিতাম। যার থুতুতে 7 সমুদ্রের পানিগুলা মিঠা হবে, ওর ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন মজা হবে এবার বলেন। ভাবেন না একটু, ভাবতে তো কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা। আল্লাহ ওই জান্নাত দিবে দিনের বিনিময়ে, দিনদারির বিনিময়ে। বইলা কইয়া শেষ করা যাবে না, বইলা শেষ করা যাবে না। কি নিয়ামত আল্লাহ বানায় রাখছে, কোন রাজত্ব আল্লাহ রাখছে। যুবককে কেমন দিবে, নারীকে কেমন দিবে, পুরুষকে কেমন দিবে, এগুলা কাহিনী না, এগুলা বাস্তব। আপনি নাও মানতে পারেন, কিন্তু হ্যাঁ এটাই সত্য। আল্লাহ বলে তুমি একদিন মানবে, তুমি চিৎকার দিবে আর বলবে রব্বানা ইন্নানা আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছে, এবার ফেরত পাঠান। আল্লাহ বলবে কাল্লা, কখনো সম্ভব না। 60-70 বছরের জীবনের বিনিময়ে তোমাকে চির জীবনের সুখের জীবন দিতে চাইছে। আসেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পদ্ধতি নিয়ে আসছেন, ওই আদর্শ নিয়ে আসছেন, ওই ক্যারিয়ার নিয়ে আসছেন, ওই স্টাইল নিয়ে আসছেন, যেটাতে আমি এইখানেও সুখী হব, ওখানেও সুখী। দুনিয়াতে এখনো আছে, আলহামদুলিল্লাহ আছে। হয়তো আপনি জানেন না, আমি জানি না, আছে। আর থাকলেও যারা আছে ওরা দিনদারির কারণে আছে। দিন যাদের কাছে আছে ওরা সফল। ওরা দুনিয়ার যে কোনো কোনায় থাকুক, ওইখানে থেকেই সফল, ওইখানে থেকেই সুখী, ওইখানে থেকেই সুখী। আমেরিকা থেকেও সুখী, অস্ট্রেলিয়া থেকেও সুখী, কানাডায় থেকেও সুখী, ইউরোপে থেকেও সুখী, জাপানে থেকেও সুখী। আমি জাপানের এক মেয়ে চিনি, ফ্যামিলি চিনি, মুসলমান, বাংলাদেশের সাথে বিয়ে হয়েছে। তো স্বামী বলছে নামাজ 4 বেলা, কত 4 রক্ত, কেন ও গেছে আরেক জায়গায়, ও জাপানিজ, ও একজন বাঙালি মুসলমান দিনদারের কাছে বিয়ে হয়েছে। তো ও জিজ্ঞাসা করছে নামাজ কয় রক্ত পড়িস? কয় 4 রক্ত। কে বললো তোকে নামাজ 4 রক্ত? কেন? আমার স্বামী বললো 4 রক্ত। কয় বেকুব, না, নামাজ 5 রক্ত। তো ওইখান থেকে ডিভোর্স লেটার লেখা নিয়ে আসছে, বলছে তোমাকে ডিভোর্স। ছেলে জিজ্ঞাসা করছে কেন? তুমি যদি নামাজ নিয়ে আমার সাথে ধোঁকা করতে পারো, বাকি জীবন তুমি আমার সাথে অনেক ধোঁকা করবে, তোমার সাথে আমার জীবন হ্যাপি হবে। পূজা, আমি এক আমেরিকানকে চিনি যে নবমুসলিম হওয়ার পরে নামাজ বড় লম্বা পড়তেন, রুকু করতেন লম্বা, সেজদা করতেন লম্বা। জিজ্ঞাসা করা হয়েছে এত লম্বা করিস কেন? আমি নবমুসলিম তো, রিপ্লাই আসতে দেরি হয়। তোমরা পুরান মুসলমান, এই জন্য তোমাদের রিপ্লাই তাড়াতাড়ি চলে আসে, এই জন্য তোমরা তাড়াতাড়ি করো, বুঝার জিনিস। আমি ওকে চিনি, বলে আমার রিপ্লাই আসতে দেরি হয়, ওই পর্যন্ত আমি রুকুর থেকে উঠি না যত উপর থেকে সিগন্যাল না আসে, রিপ্লাই না আসে। সেজদার থেকে উঠি না যত রিপ্লাই না আসে। আর আমি নবমুসলিম, মাত্র পরিচিত হইলাম, বিনা আমার রিপ্লাই আসতে সময় লাগে। তোমরা বড় পুরাণ পরিচিত, তোমরা রুকুতে যাইতে দেরি, রিপ্লাই আসতে দেরি হয় না। বুঝার বিষয়, কেমনে বুঝাবো আপনাদেরকে? আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তরতিব নিয়ে আসছেন, ওই স্টাইল নিয়ে আসছেন, ওই লাইফ নিয়ে আসছেন, ওই আদর্শ নিয়ে আসছেন যে প্রত্যেকটা মানুষ যেন ছোট জীবনটাও সুখী হয়, প্রত্যেকটা মানুষ এই ছোট জীবনটাও হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছে ফাতেমা, 1 টোকায় দরজা খুলিস তো খুলিস কি করে? আব্বা শিখায়া দিছে। কি শিখায়া দিছে? আব্বা
আলী সারাদিন পরিশ্রম করে আসবে, ফাতেমা দরজা যেন 2 টোকা দিতে না হয়। এই জন্য তুমি আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় যাই, টোকাটা দরজায় না পড়ে যেন আমার পেটে পড়ে, এটার নাম সুখ। পা দিয়া দেখা দিছে টেবিলে খাওয়া রাখা আছে, খায়া ঘুমায় পড়ো, এটার নাম সুখ না। পা দিয়া দেখা দিছে, হাত দিও না, টেবিলে রাখা আছে, খায়া ঘুমায় পড়ো। বেশি ডাকাডাকি করবে না, কিছু নিয়ে আসতে পারেন না। এটা এক ঘরের না, প্রত্যেক ঘরের চিত্রই এরকম ছিল। মাসের পর মাস চুলা জ্বলে না, তারপর স্বামী যখন ঘরে ঢুকছে সাররাত ওয়া তাবাসসামাত, খুশিতে নাচতে ছিল আর মুস্কি মুস্কি হাসতে ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাঁধে হাত রেখে বলছে রাহিমাল্লাহু ইমরাতান, ফাতেমা 4 দিনের ক্ষুধার্ত, চুলা জ্বলে নাই, ঘরে খেজুরের বিচিও নাই, পানি ব্যতীত কিচ্ছু নাই। হাসান হোসাইনের জিহ্বা খিদা নিবারণ করায় নিয়ে আসছি আল্লাহ রসুলের জিহ্বা চুষায়া। আমি ঘরে ঢুকতেছি, তুই এখনো হাসতে পারিস আর নাচতে পারিস? বলতে নাচবো না কেন, হাসবো না কেন, তুমি তো আমার বাদশাহ। আল্লাহ রসুল তো আমাকে এটাই শিখেছে যে ফাতেমা আলী ঢুকবে, তুমি মুস্কি হাসবে না আর নাচবে না, এটা যেন না হয়। সাররাত ওয়া তাবাসসামাত, তোমার হাসি দেখে যেন আলীর সমস্ত দুঃখ উড়া যায়। লাইফ এটা, সুখ এটা। আল্লাহ রসুল ওই তরতিব নিয়ে আসছে, ওই স্টাইল নিয়ে আসছে, ওলামাদের কাছ থেকে শিখে। বাংলাদেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথাও গলি হক্কানি আলেম আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, আল্লাহ ওয়ালা আছে, এদের কাছ থেকে শিখে। আল্লাহ রসুলের স্টাইল শিখে। আসেন, ফিরে আসেন, ইউটার্ন নেই আমরা। যদি ইউটার্ন না নিলাম, হায় হায়। আমি তো এখন কখনো কখনো ভাবি, আমি মাঝে মাঝে যাই বৃদ্ধাশ্রমে, যাই এমন না যে যাই না, যখনই বৃদ্ধাশ্রমে যাই বাহির হইয়া ভাবি ইয়া লাইতানি মুতু ক্বাবলা হাদা, হায় আমার দেশে চোখে বৃদ্ধাশ্রম দেখার আগে যদি আমার মৃত্যু হতো ভালো হতো। মুসলমান সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে। আপনারা মনকে মানাইতে পারেন, কিন্তু আমি আমার মনকে মানাইতে পারি। আমি জানি মা জিনিস, মা জিনিস কি। আমার আল্লাহ বলছে মা জিনিস কি, আমার রসুল বলছে মা জিনিস কি, বাবা জিনিস কি। যুবক অভিযোগ করছে আমি 2 হাতে কামাই, 2 হাতে আমার বাবা খরচ করে, আমার বাবাকে একটু বুঝায় দেন। আল্লাহ রসুল ডাকছে তো মনে মনে কবিতা পড়তে পড়তে আসতেছিল। জিবরিল আলাইহিস সালাম আয়েশা আগেই শুনায়া দিছে আসতেছে, আগে কবিতা শুনবেন সালামের জবাব দেওয়ার পরে, তারপরে যা বলার বলবেন। সালাম দিছে, জবাব দিছে, বসে কবিতা শোনা। বসে ইয়া রাসূলুল্লাহ, ঠোঁটো হেলাই নাই, জিহ্বা নড়ে নাই। মনে মনে আবৃত্তি করছি। আপনি জানলেন তো জানলেন কি করে, নাব্বানিয়াল আলিমুল খাবীর, আল্লাহ জানায়া দিছে, বল কবিতা। বিরুদ্ধ কবিতা বলতেছিল, আর আল্লাহ রসুল বাবাকে তো দেখেন নাই, ভিতরে একটা শূন্যতা ছিল, ঠিক না? বাবা দেখেন নাই, বিশাল শূন্যতা, শূন্যতার সমুদ্র ছিল। কবিতা পড়তেছিল আর সমুদ্রের ঢেউ খেলতেছিল, যেটার বহির প্রকাশ চোখের মাধ্যমে ঘটতেছিল। পানি ঝরতেছিল, দাড়ি ভিজা, বুক ভিজতেছিল। কবিতা শোনানো শেষ, যুবকের কলার ধরে বলছে কুম আনতা ওয়া মালুকা লি আবিকা, ওঠ তুই, তোর মাল তোর বাপের জন্য। বাপের বিরুদ্ধে অভিযোগ। যুবকের বৃদ্ধের কবিতা আল্লাহ রসুলের বুক ফাটায় গেছে। সারা দুনিয়ার বাপদেরকে বিরুদ্ধ বুঝায় গেছেন, যুবকদেরকে বুঝায় গেছেন বাপ কি জিনিস। বাপ, আমি কয়েকটার তর্জমা করি। বাপ বলে যে একা ছিলাম, ভাবতে ছিলাম 2 জন হব। যেদিন 2 জন হইলাম, 2 জন মিলা ভাবতে ছিলাম আমাদের ফুল করবে। যেদিন তুই আসলি, ওই দিন 2 জনই 2 জনের বাঁচা ছেড়া দিলাম। আমরা বাঁচতে ছিলাম তো তোর জন্য বাঁচতে ছিলাম। আমরা বুড়া হইতেছিলাম, তুই জওয়ান হইতেছিলি। আমরা বুড়া হইতেছিলাম, তুই বড় হইতেছিলি। আমার জওয়ানি তোর ভিতরে যায়, তুই জওয়ান হইতেছিলি। সবকিছু বিলীন করে দিয়ে তোকে মানুষ করলাম। হায় হায়, তুই যখন নিজের পায়ে দাঁড়াইলি, তুই আমাকে হিতাকাঙ্ক্ষী ভাবতে পারতি। বাপ না ভাবতি একজন হিতাকাঙ্ক্ষী তো ভাবতে পারতি। বাপ না ভাবতি একজন হিতাকাঙ্ক্ষী বন্ধু আর একজন প্রতিবেশী তো ভাবতে পারতি। তুই আল্লাহ রসুলের কাছে আমার শিখি। এখনো যদি ইউটার্ন নেই আমরা, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘর সুখ দিয়া ভরতে দেরি।
সুখ দিয়ে পড়তে দেরি হবে না। আমার আওয়াজ যতটুক যায় আপনাদের কানে আর যার কানেই যাক, আজও যদি আমরা এতটুকু করি, শুধু আমাদের ঘর থেকে, আমাদের জীবন থেকে আজকে যদি অভিযোগ বাহির, চাহিদা বাহির হয়ে যায়, কোনো জিনিসের চাহিদা না থাকা, পাওয়ার জন্য কোনো চাহিদা নেই, সব মা বোন, সব বাচ্চা কাচ্চা, আমরা যদি এটা বলি চাহিদা, জানার মনে কি চাহিদা আসে? কেননা দিলের মনিটরিং তো আল্লাহর সামনে, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, এটাকে সেভ করতেছে আল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার পরে এগুলাকে আল্লাহ শো করবে যে বান্দা দুনিয়াতে এটা এটা চাইছিলি, পাঁচটায় কি করবেন আল্লাহ? তো আজকে ওইটাও দিব, এর চেয়ে 10 গুণ বেশি নতুন দিব। হ্যাঁ, ওগুলো দিবে আল্লাহ, ওগুলো দিবে যদি আমাদের মনের থেকে চাহিদা বাহির যায়। দ্বিতীয়, না পাওয়ার উপরে কোনো অভিযোগ না, না পাওয়ার উপরে কোনো অভিযোগ, না পাওয়ার উপরে কোনো অভিযোগ নেই। যেটা পাইলো, যেমন পাইলো, যতটুকু পাইলো, দেখেন আমাদের জীবন সুখের হয় কি হয়। দেখেন আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের বিবি বাল বাচ্চা, আমরা সবাই যদি এই মন্ত্রের উপরে চলে আসি, এই থিওরির উপরে, এটাই সবচেয়ে বড় ইউটার্ন হবে। মাস অতিবাহিত হবে না, দেখবেন ঘর সুখ দিয়া ভরে গেছে, সুখী হয়ে যাব। এটাই আল্লাহ রাসূল শিখাইছেন আমাদের, চোখের পানি জড়ায় জড়ায় শিখাইছেন। 23টা বছর উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চলে গেছেন, আজও কবরে কাঁদতেছেন। কিয়ামতের দিনও আমাদের জন্য কাঁদবেন, উম্মত যেন সুখী হয়, চির সুখী হয়। শিখবো তো? কি বলেন, শিখবেন? হ্যাঁ, আমি মসজিদ আলাদেরকে বলবো তরতিব বানান, মাসে একদিন তরতিব বানান, আপনারা একটা ইসলাহি প্রোগ্রাম করেন, যার মাধ্যমে শিখতে পারবেন। আপনাদের এখানেও আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আছেন, হক্কানি আলেম আছে, মাসে একটা প্রোগ্রাম করেন আপনারা। ইসলামী মাহফিলে প্রতি মাসে আসবে ইনশাআল্লাহ। কি বলেন? প্রত্যেক মাসে কয় তারিখে আসবে বলেন? মাসে কোন তারিখে হুজুর পারবে? হুজুরের সুবিধা মতো, হুজুরের সুবিধা মতো মাসে একদিন ইসলামী মাহফিল করবে। হুজুর বললো বললো পরে বলবো, পরে বলবো, পরে ইনশাআল্লাহ বলবে, এখনই বলবে ইনশাআল্লাহ, এখন না পরে বলবে, সিস্টেম করে বলতে হবে তো বলবো। আমি না আসলে কি হবে, লোকের অভাব নাই। আল্লাহ আমাদের দেশের ভিতরে আলহামদুলিল্লাহ, আমি দুনিয়া ঘুরে দেখছি, বলতেছে আমাদের মাটির মতো মাটি নাই, আমাদের মানুষের মতো মানুষ। মক্কা মদিনা ভিন্ন জিনিস, আর এই দেশের মতো আল্লাহর সাথে কোন দেশের মাটির সম্পর্ক নেই। আমার কাছে প্রমাণ আছে, দিব একটা। করোনার 2 বছরে উন্নত অনুন্নত কোন দেশ দেখাইতে পারে না একটা দিন যে একজন লোক মারা যায় না। আমাদের দেশ টানা 2 সপ্তাহ দেখাইছে, একজনও মারা যায় না, অথচ আমরা কেউ সচেতন না, ঠিক না? ছোট একটা দেশ, এত মানুষ, ঠিক না? পারছে কেউ দেখাইতে? বুঝা গেল আল্লাহর এই মাটির সাথে ভালোবাসা বেশি। হ্যাঁ, শতবার ভূমিকম্প আসছে, কোনোদিন বিপর্যয় ঘটে নাই। বুঝা গেল এই মাটির সাথে আল্লাহর সম্পর্ক বেশি। আল্লাহ এই মাটিকে ভালোবাসে, মাটির মানুষকে ভালোবাসে। দুনিয়ার কোন দেশ আমার জানা নাই যে 10 নম্বর মহাবিপদ সংকেতের ফ্ল্যাগ উড়াইছে, আমার জানা নেই।